সেকশন। তাহলে ফার্স্টে আমরা সেন্টার থেকে কাটিং করব। কি সেকশনে করব? হরিজেন্টালি সেকশনে করব। এই সেকশনটাকে বলা হচ্ছে হরিজেন্টালি সেকশন, আর এইটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল সেকশন। বোঝা গেল? নাক বরাবর ধরবো, কারণ নাক থেকে আমাদের এই সেন্টারটা একদম পারফেক্ট আসে, তাই তো? নাক বরাবর ধরবো, সামনের যেন সিথেটা একদম সেন্টার বরাবর পারফেক্টলি হয়। ডেমিতে চুল একটু আগোছালো হয়, কিন্তু হিউম্যান হেয়ারে তোমাদের সমস্যাটা হবে না। একদম এখন করবে না কেউ, আগে দেখবে, ফলো করবে, তারপরে। কি বলেছিলাম যে আমরা ডিগ্রি ওয়াইজ হেয়ার কাটিং করব। ইউ কাটিং, রাউন্ড কাটিং, স্টেট কাটিং বা ডিপ ইউ কাটিং, যাই কাটুন না কেন, যাই নাম দিয়ে কাটুন না কেন, এই পুরো কাটিংটা হবে 0 ডিগ্রিতে। বোঝা গেল? এর কোনো আলাদা ডিগ্রি ধরতে হবে না। 0 ডিগ্রি মানে আমরা একদম এরকম ফ্ল্যাট ধরছি, 45 ডিগ্রি এরকম ধরছে, 90 ডিগ্রি এরকম ধরছে, তার মাঝখানে যা যা আছে আছে পরের ব্যাপার। বোঝা গেল? প্রথমত যখন আমরা কাটিং করব, সবসময় ক্লায়েন্টের মাথাটাকে বলবো এরকম সামনের দিকে নামাতে। কেন বলবো? আমাদের এই যে ঘাড়ের কাছে যে হেয়ারগুলো থাকে, সেটাতে প্রবলেম দেখা যায় যে ঠিকঠাকভাবে সমানভাবে আসে না। বাট যখন আমরা এইভাবে করি, তখন দেখবে ঘাড়ের এই জায়গার চুলটাও সমানভাবে ডাউন করা যায়। বোঝা গেল? তাই আমরা সবসময় এটাকে ধরে রাখবে, আর এই ডিমিটাকে একটু হালকা টার্ন করলাম। হলো? তারপর আমরা সবাই পিছনে চলে আসো, সবাই পিছনে চলে আসো, কাটিংটাকে দেখে সিধে করে নিয়েছি। এবার এই যে দুটো চুল রয়েছে, দেখো পুরো চুল রয়েছে, আমি কি করে গাইডলাইন বার করব? গাইডলাইন বরাবর আমাদের কাটিংটা করতে হবে। এখান থেকে অল্প চুল নিলাম, মাঝখান থেকে এখানে একটা ক্রোকোডাইল ক্লিপ লাগিয়ে দাও। এখান থেকে গাইডলাইন বার করলাম। বোঝা গেল? তাহলে মাঝখান থেকে আমি অল্প করে ভাগ করে নিয়ে গাইডলাইন বার করে নিলাম। যেহেতু তোমাদের নতুন হাত, আর একটা ক্রোকোডাইল ক্লিপ দাও। তোমরা সবসময় ক্রোকোডাইল ক্লিপ অ্যাপ্লিকেশন করবে। কেন করবে? তাহলে কি হবে? এক্সট্রা যে চুলটা তুমি সরিয়ে দিয়েছো, সেটা তোমাকে আর বিরক্তি করবে না। বোঝা গেল? তোমার লাইন হারিয়ে যাবে না। কিন্তু এই যে লাইনটা নেবে, সেটাও কিন্তু কোমের মাধ্যমে সমানভাবে নেবে। এই যে দাঁতটা দেখো ফাঁকা আছে, অনেক সময় কি আগেকার দিনের চিরুনিগুলোতে কি ছিল, এই জায়গাটা ছোট দাঁত ছিল, আর এটা যেমন ফাঁকা আছে, এটা হচ্ছে আমাদের সেকশন করতে সুবিধা হবে। বোঝা গেল? ক্লিয়ার সেকশনটা নেওয়াটা খুব জরুরি কাটিংয়ের জন্য, তাহলে তোমার ক্লিয়ারলি কাটিং হবে। আর যদি তুমি যত আগোছালো কাটিং করবে, মানে সেকশন যত বেকার হবে আর কি, এবড়ো খেবড়ো হবে, তত কিন্তু কাটিং বাজে হবে। বোঝা গেল? তাহলে এটাকে আমরা সবসময় জানবে, কাটিং করার সঠিক নিয়ম, আমরা সবসময় ভালো করে কোম করব। অল টাইম কিন্তু কোমটা যেন ভালো করে হয়, কোনো রকম হেয়ারে যেন ট্যাঙ্গেল না থাকে। বোঝা গেল? এটাকে ভালো করে কোম করব। যদি দরকার পড়ে বারে বারে কোম করতে, তাহলে বারে বারে করো, যতক্ষণ না তোমার হাতের আয়ত্তে আসছে। তাহলে এটাকে আমি এইভাবে, এই যে দুটো আঙুল আছে, বিড়ি সিগারেট যারা খায়, যেমন সিগারেট ধরে, ঠিক তেমনভাবেই আমরা এটাকে সিগারেটের মতো করে চুলটাকে এইভাবে ধরলাম। ঠিক আছে? এই দুটো আঙুলের মধ্যে ঢুকিয়ে নিলাম। এটা কিন্তু সাপোর্ট থাকবে, টাইট থাকবে, সবসময় থাকবে কোম আগে, আর তারপরে হাত, তার উপরে হাত থাকবে। বোঝা গেল? তাহলে এটাকে আমি এইভাবে কোম করে নামালাম। দেখো একদম স্ট্রেট আসছে, সমান আসছে। এইটুকু আমি কাটবো আজকে, কারণ এই একটু কম কাটবো, তোমরা প্র্যাকটিস করবে। এইটুকু কাটবো কারণ নিচের যে লেন্থটা আছে, সেটাকে আমাদেরকে সমান করতে হবে। বোঝা গেল? যখন ক্লায়েন্ট কাটবে, তখন ক্লায়েন্টকে দেখিয়ে নিলাম যে ম্যাডাম, আমরা কি এইটুকু কাটবেন, নাকি আরেকটু বেশি কাটবেন, কি আরেকটু কম কাটবেন। প্রথম হচ্ছে গাইডলাইন, এইটার উপর ডিপেন্ড করছে তোমার চুল কতটা কাটা পড়বে। প্রথমে এই গাইডলাইনটাকে জেনে নিতে হবে যে ক্লায়েন্ট কতটা চুল রাখতে চাইছে আর কাটতে চাইছে। তখন ক্লায়েন্টের চুল কাটার সময় আগে গাইডলাইনটাকে চেক করে এতটুকু তুমি কাটবে, সেটাকে ক্লায়েন্টকে দেখাতে হবে। আর হাড় এরকম বেঁকে তীর্ধনুক যেন না থাকে, এরকম স্ট্রেট থাকবে আঙুলগুলো। বোঝা গেল? তাহলে ফার্স্ট আমরা এইভাবে কোম করে নিলাম, নিয়ে এটাকে আমি একটা আন্দাজ অনুযায়ী কাট করে দিলাম। একদম সমান কাট হবে, কোনো রকম এবড়ো খেবড়ো করবে না। আঙুলের সাথে টাচ করবে, কাছে যেমন দেখো চিরুনি দিয়ে টাচ করাচ্ছিলাম না, এটা আঙুলের সাথে টাচ হয়ে কাট হয়ে গেল। হলো? এবার এইটাকে, এবার এই সাইডে দুটো চুলকে কাট করতে হবে, এটাই আমাদের প্রপার গাইডলাইন। পেয়ে গেলাম। এবার এটাকে মাঝখান থেকে ভাগ করব, করে এইটা চুলের সাথে এটাকে মিশিয়ে দিলাম, আর এটাকে এইভাবে নিয়ে নিলাম। এখানে এই মাঝখানটা বার করলাম কিরকম,
শিরদাঁড়া বরাবর, তাই তো শিরদাঁড়া বরাবর ধরলাম। এবার এইটাকে আমি কিভাবে ধরবো, এটাকে আর এরকম শিরদাঁড়া কাছে টেনে আনবো না, তাহলে কী হবে, এই দিকের চুলটা ছোট হয়ে যাবে বেশি, বোঝা গেল, বা বড় থেকে যাবে। তাহলে আমরা এটাকে কি করব, আমাদের এই কোমর বরাবর নিয়ে যাব। একটা আসলাম শিরদাঁড়া বরাবর। এবার এই গাইডলাইনটাকে, এই দেখো এই যে চুলের নেপো আছে, ওর নেপোর এই যে শেষ প্রান্তটা আছে সেই বরাবর আমরা হাতটাকে মুভমেন্ট করিয়ে নিয়ে যাব। ক্লায়েন্ট সরাবে না, তোমরাই সরবে, তোমরাই মুভমেন্ট করবে, বোঝা গেল। দেখো চারিদিক থেকে চুলটা আমি সমান নিয়েছি। যদি তোমাদের মনে হয় এই যে জায়গাটা গ্রিপসে আসছে না, তো তুমি ছেড়ে দাও, কম করে নাও, একটু কম করে নিলে, এখানকার গাইডলাইনটা তোমাদের কাছে আছে। তো এটাকে আমি প্রথমে ভালো করে কাটিং করব। দেখো আমার গাইডলাইন কোনটা, এইটা। এইদিকে যে চুলটা কেটেছিলাম সেই ছোটো চুলটা এখানে দেখা দিচ্ছে, মানে ও বলছে যে ওর ডিরেকশন অনুযায়ী এই চুলটাকে কাট দিতে হবে, বোঝা গেল, ওই মাপ অনুযায়ী। তাহলে আমি, বুঝতে পারছো সবাই, এই হেয়ারটাকে সুন্দর করে কাট করে দিলাম। এবার বাকি আছে এই হেয়ারটা, তাহলে এই হেয়ারটা কাটার জন্য আবার এখান থেকে একটু চুল নিয়ে নিলাম, তখন আমার গাইডলাইন এটা হয়ে গেল, যেহেতু আমি ছেড়ে দিয়েছি আমার গ্রিপসে আসছে না বলে। আবার এই চুলটাকে নিয়ে একটু আমরা সেম টু সেম একই পজিশন, কিন্তু কোমর বরাবরই ধরবো, সামনে যাব না। দেখো ওর ডিরেকশন, আমার গাইডলাইন এটা কেটেছিলাম এটা, তাই তো, আর বাড়তি চুল এইগুলো, তাই তো, সেই অনুযায়ী ওই লাইন বরাবর আমি এটাকেও করে দিলাম। হলো, সেম সিস্টেমে পুরো হেয়ারটাকে তোমাদের কাট করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এদিকটা দেখাতে লাগবে, হ্যাঁ, একই সিস্টেমে আবার ওদিকটাও করতে হবে, বোঝা গেল। তাহলে চলো কাট করো, যার ডেমিনেটা সেই দিকটা আগে কমপ্লিট করে আবার প্রথম থেকে আরেকবার করবে, চলো, বুঝতে